হাই ফ্রেন্ড, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা। আজকে হলো মহাষষ্ঠী। ষষ্ঠীর পুজো দিতে এসেছি মণ্ডপে। পাড়ার ঠাকুর, মানে এটা আমার পুরো বাড়ির সামনেই হয়েছে, ঘরের গেট থেকে বেরালেই এই ঠাকুর পুজোটা হয়েছে। এটা হলো পাটকপাড়া বালক সংঘ ক্লাবের ঠাকুর। তো ছোট্টর মধ্যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো ঠাকুরটার মুখের দিকে তাকালে, মানে দেবী মায়ের মুখের দিকে দেখলে মনে হচ্ছে মায়া জড়ানো, চোখগুলো বেশ টানা টানা, খুব সুন্দর। তো খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর মণ্ডপটা সাজিয়েছে। তো এখানে এখন আমি এসেছি ষষ্ঠীর পুজো দিতে, পুষ্পাঞ্জলি দিতে। তো এখানে আমি এখন পুজো আর পুষ্পাঞ্জলি দেবো। আর ছেলে ঢাকের তালে তালে নিচে বেড়াচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে। পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, কারণ ছেলে খুব নোংরা ঘাটছিল আর খুব দুষ্টুমি করছিল, ওকে রাখা যাচ্ছিল না, তাই ওর বাবা নিয়ে ওকে চলে এসছে। আর তারপরে ওর বাবা অফিসে যাবে, তাই ঘরে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে। তারপর শুয়ে পড়েছিলাম বিকেলে বেরাবো বলে। দেখো কি বৃষ্টি, আজকে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর সন্ধেবেলা এরকম ঝমঝম করে বৃষ্টি হলে এত খরচা করে পুজো প্যান্ডেল সব জামা কাপড় সবাই কিনেছে, সব বৃথা হলো, সব জল হলো। এত বৃষ্টি সন্ধেবেলা আজকে, সবে 7টা বাজে, 7টার সময় একদম আকাশ অন্ধকার করে কালো করে গুটগুট করে এসছে, কালো গুটগুটে করে এসছে আকাশ অন্ধকার।
এত বৃষ্টি হচ্ছে, ছেলেকে রেডি করেছিলাম, সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম, ওর ঠাকুমার সাথে বলেছিলাম যা সামনেই পুজো হয় আমাদের পাড়ার মণ্ডপে পাঠিয়েছিলাম, তারপরে আমি রেডি হব। আর এই বৃষ্টি, ওর ঠাকুমা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছে ঘরে, আমিও ঘরে বসে আছি এই বৃষ্টি দেখে। দেখো কি বৃষ্টি, এত বৃষ্টি। তা আর ষষ্ঠীতে আর কোথাও বেরানো যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটিও। জানি না পুজোতে কি হবে, বেরাতে পারবো কি না। সবাই এরকম যদি বৃষ্টি হয় আর কি করে সব ঠাকুর দেখবে, এত খরচা করে সব মণ্ডপগুলো। তো সবাইকে টাটা, বাই বাই। গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকাডাকিও করছে, বাবা কি ডাকাডাকি মেঘ।